ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ওই কোমরা শিরক পন্থায় চলে যায়, কুফরি করে, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে বলে স্বীকার করে না। তারা মূর্তি বানায়, পয়গম্বরের বাবা আজবটা করে মূর্তি বানায়, মূর্তি বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে। এবার যখন পয়গম্বর ইব্রাহিম যখন বোঝানোর পর এইগুলা যখন মানে না মানার পর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতাল্লাহি লা তুযান্না আসলামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। পয়গম্বর ইব্রাহিম বলেন, তোমরা যদি কোথায় চলে যাও তাহলে আমি তোমাদের মূর্তির ব্যাপারে কিছু কৌশল অবলম্বন করব। তারপর যখন পয়গম্বরের বাবা আজবটা করে একটা মেলায় চলে যায়, মেলা যাওয়ার পর তারা বার্ষিক উৎসব হয়, ওই উৎসবে চলে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মূর্তিগুলোকে ভেঙে দেন, ভেঙে দেওয়ার পর যখন তারা উৎসব থেকে আবার চলে আসে, আসার পর তারা উৎসব থেকে চলে আসার পর দেখে ওই মূর্তিগুলা ভাঙা। তারা চিন্তা করে ইব্রাহিম ছাড়া আর কেউ ভাঙবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বিরুদ্ধে। আমরা যে মূর্তি ইবাদত করি, পয়গম্বর ইব্রাহিম ওই মূর্তি ইবাদত করে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এক বলে স্বীকার করে, আল্লাহ তাআলার ইবাদত করে। ভাইরা আমার, এবার যখন উৎসব থেকে যখন চলে আসলেন, আসার পর যখন ওই মূর্তিগুলা দেখলেন ভাঙ্গা, তারপর যখন আজবটা করে বললেন ইব্রাহিম ওইগুলা কে ভাঙলো, যখন কাফের ওই ইমানদার জিজ্ঞাসা করে এইগুলা মূর্তি কে ভাঙলো, পয়গম্বর ইব্রাহিম যখন বলেন, আমি কেন বলবো, যে বড় মূর্তি রয়েছে ওই মূর্তিকে আপনি জিজ্ঞেস করেন, ওই মূর্তিও তো বলতে পারবে। তারা তো পুরো ফায়ার হয়ে গেছে ইব্রাহিম পয়গম্বরের সাথে। এবার যখন তারা আরো ফায়ার হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বরকে তারা এবার নমরুদের কাছে নিয়ে যায়। নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর গিয়ে বলে, যাবো না, পয়গম্বর ইব্রাহিম আপনার ধর্ম মানে না, আপনাকে বলে স্বীকার করে না, আপনাকে খোদা মানে না। পয়গম্বর ইব্রাহিম নিজের মন মতো একটা ধর্ম নিয়ে ওই আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে, আপনাকে এক বলে মানে না। নমরুদ পুরা ফায়ার। নমরুদ এবার বলে, ওই কওমরা যখন বলল ইব্রাহিম পয়গম্বর আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, এবার যখন নমরুদের কাছে হাজির, বারবার জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি দরজার পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা করব। কেমন পরীক্ষা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও বান্দা, কেমন পরীক্ষা হবে? আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ও বান্দা, মাঝে মধ্যে তোমাকে না খাওয়ায় রাখবো, এটা একটা পরীক্ষা। তাহলে দরজার পরীক্ষা হতে হবে। আল্লাহ তাআলা বলে, তুমি কি দরজার মধ্যে পাস করতে পারো, তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আমরা তো এমন মুসলমান দরজা ধরতে পারি না, কারণ আমাদের দরজা কম। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন দরজা, কেমন ঈমান, কেমন দুর্য, কেমন ঈমান বলতেছিলাম। ভাইরা আমার, এবার যখন ওই নমরুদের কাছে নিয়ে যাওয়া হয়, নমরুদ এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কেঁপে যায়। কেঁপে যাওয়ার পর এবার শাস্তি দেওয়ার ব্যাপারে এবার কওমদেরকে বলে, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেব। কেমন শাস্তি দিব? তোমরা লাখের ব্যবস্থা করো, আগুন রে পরীক্ষা, আগুনের মধ্যে ফেলে দিব। ও আগুন রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিব, আর আমার বিরুদ্ধে লাগতে পারবে না। এবার যখন ওই কওমরা যখন ঈমান হারা কওম, ওই কওমরা এবার লাখের ব্যবস্থা করে, লাখের ব্যবস্থা করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এবার আগুনের মধ্যে ফেলায়, আগুনের মধ্যে ফেলানোর পর আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন,
ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যায়, এমন ঠান্ডা হয় না ইব্রাহিম পয়গম্বরের জন্য কষ্ট হয়, তুমি এমন আরামদায়ক হয়ে যাও পয়গম্বর ইব্রাহিমের জন্য আরাম হয়। এজন্য বারবার বলতেছিলাম ধৈর্য ধারণ করলে, সবর করলে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? মেহমান চলে আসছেন, আমি আপনাদের সামনে, আমি এই এলাকার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। এখানেই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।